হয়ে গেল, বাকিরা ওখানে মারা গেল ক্লান্ত হয়ে, আর কেউ ঢুকতে পারলো না। আপনি আমি ঢোকার কারণে ভিতরে ঢুকে ওই যে ডিম মায়ের বুকের এই মেশিন থেকে বের হয়েছে, ওই ডিমটার সঙ্গে আপনার আমার মিলন হয়ে গেল, একটা ফার্টিলাইজেশন হলো, এইটার মাধ্যমে একটা কোষ তৈরি হয়ে গেল। একটা কোষ আর একটা কোষ তৈরি করলো, দুইটা কোষ আরো দুইটা তৈরি করলো, চারটা থেকে আরো চারটা হলো, আটটা থেকে আরো আটটা হলো, 16টা থেকে আরো 16টা হলো, 32 থেকে আরো 32, 64 থেকে আরো 64, এভাবে করে ডবল ডবল হারে এই কোষ বাড়তে বাড়তে 37.2 ট্রিলিয়ন কোষ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক ওই কোষ তৈরির কার্যক্রমকে ওখানে বন্ধ করে দিলেন। 37.2 ট্রিলিয়ন মানে 100 কোটিতে হয় 1 ট্রিলিয়ন, 100 কোটিতে। এই কোষ ভাগ করে এরপরে আল্লাহ পাক আমাদের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলেন। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষের চিন্তা করা উচিত যে আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো? আর একটু আসতে কোন আল্লাহ। কারণ আমাদের এই পাশেই মহিলা প্যান্ডেল, জোরে কইলে যদি মহিলারা শুনে ফেলায় তাহলে কিন্তু পর্দার খেলাফ হবে, গুনাহ হবে নাকি? আমরা জোরে কথা কইলে যদি মহিলারা শুনে ফেলায় আমাদের গলার আওয়াজ, তাহলে পর্দার খেলাফ হবে না? তাহলে একটু জোরে সরে কইলেন, যদি গুনাহ না হয় তাহলে জোরে কইলেন। ভাই আমার আল্লাহ পাক বললেন যে একটু চিন্তা করে দেখো কিভাবে, কত সূক্ষ্মভাবে আমি সৃষ্টি করলাম। সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু আমাদেরকে পৃথিবীতে আসার পিছনে যত কষ্ট কেলের, যত অবদান, সেগুলির ব্যাপারে ভূমিকা রাখালেন আল্লাহ আমাদের বাবা এবং মাকে। কথা বুঝতে পারছেন কিনা? সৃষ্টি হয়েছি আমরা আল্লাহর সিদ্ধান্তে। ওই যে 40 কোটির মধ্যে আমার আগে পৌঁছাই দিল, এই সিদ্ধান্তটা আল্লাহর, কিন্তু আমরা তৈরি হলাম, আমাদের দেহ কাঠামো তৈরি হলো মায়ের জরায়ুর মধ্যে। কষ্ট ভোগ করলেন আমাদের মা, কষ্ট ভোগ করলেন আমাদের বাবা। বাবা কি কষ্ট ভোগ করছে সেটা বলবো আমি। সম্মানিত হাজিরিন, এবার এই কোষ যে তৈরি হলো 37.2 ট্রিলিয়ন, এখান থেকে 100 কোটি কোষ দিয়া, 100 কোটি নার্ভ সেল দিয়া আল্লাহ শুধু আমাদের ব্রেন তৈরি করলেন। সুবহানাল্লাহ। কারণ এই ব্রেনটাই তো গোটা দেহটাকে চালাবে, ব্রেন গোটা দেহটাকে চালাবে। আমাদের সমাজে আমরা পাগল দেখি, রাস্তাঘাটে দু একজন পাগল অনেক সময় চলতে ফিরতে দেখা যায়। আচ্ছা বলেন তো, এই পাগলের হাত, পা, নাক, কান, চোখ, মুখ কোনো কিছুতে কোনো অসুবিধা আছে? সমস্যাটা কোথায়? আপনি আমি রাতের বেলায় বিছানায় আরামে ঘুমাচ্ছি, রক্ত হলে কত সুন্দর সুসজ্জিত অবস্থায় একটা পরিবেশ আমরা খাবার খাচ্ছি, আহাল পরিবার নিয়ে কত আনন্দ উপভোগ করতেছি। সেও তো আমার মতো একজন মানুষ, অথচ সে রাতের বেলায় রাস্তায় রাস্তায় কাটাচ্ছে, হাবল তাবল বলতেছে, রাত দিন সে যেখানে সেখানে কাটায় দিচ্ছে। কারণটা কি? এই লোকটার কি নাই? সমস্যা কোথায়? ব্রেনে। সব ঠিক আছে, ব্রেনটা ঠিক নেই। এজন্য এই ব্রেন হচ্ছে গোটা শরীরটাকে চালাবে, প্রচলিত করবে। যে কারণে আল্লাহ পাক 100 কোটি নার্ভ সেল শুধু ব্রেনে দিলেন, দিয়া সেই ব্রেনটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই পরিমাণ শিরা উপশিরা দিলেন, তার পেঁচায়া দিলেন মাথার মধ্যে। আজকের মেডিকেল সায়েন্টিস্টরা বলছে মানুষের ব্রেনে যে শিরা উপশিরা আছে তা যদি একটার সাথে আর একটা জোড়ানো হয় তাহলে 6,21,000 মাইল লম্বা হবে। 6,21,000 মাইল কি এখান থেকে জেলখানা ঘাটের ওই পাশে নাকি? হ্যাঁ, শুধুমাত্র ব্রেনের মধ্যে এতটুকু তার পেছানো আছে যা লম্বা করলে 6,21,000 মাইল লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনটাকে সুরক্ষিত করার জন্য যেই দামি মাথার খাপড়াটা তৈরি করলেন, আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে 26 রকমের হাড় দিয়ে আল্লাহ এই মাথার খুলি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 26 রকমের হাড়। শুধুমাত্র তাই নয়, মাথার মধ্যে যেই মগজ আল্লাহ দিয়েছেন, যেই মগজ থেকে আমাদের ব্রেনের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয়, এই মগজ দিয়েছেন আল্লাহ পাক 1200 গ্রাম ওজনের, তার মানে 1 কেজি 200 গ্রাম ওজন। মগজের ওজন কত? 1 কেজি 200 গ্রাম। মিয়া 1 কেজির একটা পরিয়ান মাথায় নিয়ে হেঁটে দেখছেন কিরম বোঝা মনে হয়? অথচ এই মাথার মধ্যে 1 কেজি 200 গ্রাম ওজনের মগজ আছে, এটা আমরা কেউ বুঝতে পারি? কোনো বোঝা অনুভব হয় আমাদের? কেন অনুভব হয় না? আল্লাহ পাক বললেন যে চিন্তা করো আমি কিভাবে তোমাকে সৃষ্টি করলাম। মানুষের চিন্তা করা উচিত। চিন্তা করলে অটোমেটিক তার মাথা নত হয়ে যাবে মহান মালিকের সামনে।
তাকে সেজদা দিতে বলা লাগবে না, সেজদা অটোমেটিক এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মগজ 1200 গ্রাম ওজনের মগজ মাথার মধ্যে বসায় দিলেন, এই 1200 গ্রাম ওজন যেন পৃথিবীর কোনো মানুষের জন্য কষ্টদায়ক না হয়, বোঝা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আঠালো জাতীয় পানি জাতীয় একটা পদার্থ দিয়া সেই পদার্থের উপরে ওই মগজ বসায় দিয়েছেন। আপনারা দেখবেন 2 মণ 2.5 মণ ওজনের একটা গাছ একজন মানুষ উঁচু করতে পারে না। ওই গাছটা যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে যে কোনো মানুষ ওইটা সহজে নাড়াচাড়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পানির মধ্যে গেলে যেমন ওই যে অত বিশাল গাছের ওজনটা বোঝা যায় না, ওরকম এক ধরনের আঠালো জাতীয় পানি বসায়া দিয়া সেই পানির উপরে আল্লাহ মগজ বসায়া দিলেন, যে কারণে 1 কেজি 200 গ্রাম ওজনের মগজের মাত্র 200 গ্রাম ওজনের বোঝাও আমরা অনুভব করি না। শুধুমাত্র তাই নয়, পরে থাকে, এখন যা হয়েছে আমি সবাইকে দেখতেছি, সবাই আমার না দেখলেও আমি সবাইকে দেখতেছি। একজন দেখলেই হবে, যে কোনো ধরেন আপনারা দেখলেন বা আমি দেখলাম, একজন দেখলেই হবে। আর মাঝে মাঝে একটু সরে আসপারি, ফাঁকে ফাঁকে দেখেন। আর এমনি তো আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, অসুবিধা নেই। ওই হুজুর লম্বা চওড়া আছে, হুজুরই দেখতে পারবেন না, অসুবিধা নেই, আমার পরে দেখেন। এমনি সময় আমাদের চলে গেছে, অনেক সময় সংক্ষেপের পরে ছেলেপেলেদেরকে পাকড়ি দেবো, অনেক কাজ। এজন্য এখন যদি আমরা এইগুলো সেটমেন্ট করতে যাই তাহলে আমার সময় চলে যাবে এই কাঁচা দিতে দিতে, মারামারি শেষ হয়ে যাবে। কাঁচা দিয়ে দেখবো যে মারামারি শেষ। কথা বলছেন? আজকে কাঁচা ছাড়া হোক। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এই যে মগজ আমাদের মাথার মধ্যে বসায় দিলেন আমাদের গোটা শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে গোটা শরীর পরিচালিত হচ্ছে রক্ত চলাচলের মাধ্যমে। এই রক্ত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। এই যে রক্তের যে গতি, এইটার গতি হলো ঘন্টায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার গতিতে রক্ত প্রবাহিত হচ্ছে গোটা শরীরের মধ্যে। রক্তের এই প্রবাহমান ধারা অব্যাহত রাখার জন্য যেই পরিমাণ শিরা উপশিরা আল্লাহ পাক সেট করেছেন শুধুমাত্র রক্ত চলাচলের জন্য, মেডিকেল সায়েন্টিস্টরা বলছে সেই শিরা উপশিরাগুলি, রক্ত চলাচলের শিরা উপশিরাগুলি যদি একটার সঙ্গে একটা জোড়া দেওয়া হয় তাহলে লম্বা হবে 97,000 কিলোমিটার। এত পরিমাণ তার মাথায় পেছানো, শরীরে পেছানো, কোনোদিন কি একটার সাথে আর একটা জোড়াই গেছে? কথা কন, জোড়াই। জীবনে ফুটবল খেলতে যেয়ে কত হেড দিছি। হ্যাঁ, ওই যে মাথার মধ্যে কি বলবেন, 50 হাত লম্বা তার ম্যানেজ করতে গেলে, গোছাই রাখতে গেলে কত কষ্ট হয়। এইটা ওয়াজের পরে আমার এই ডেকোরেটর ভাইদের সাথে আলাপ করে যেয়ে এই যে তার লাগায় আর পেঁচায় আর খোলে, এর যে কি যন্ত্রণা তো তারা বোঝে। অথচ এই পরিমাণ তার আল্লাহ পাক গোটা শরীরের মধ্যে সেট করলেন। শুধু মাথার মধ্যে আছে 6,21,000 মাইল লম্বা তার, আর গোটা শরীরের রক্ত চলাচলের জন্য আছে 97,000 কিলোমিটার লম্বা তার। আজও পর্যন্ত একটার সঙ্গে আর একটা কখনো জড়াইয়া যায় না। সুবহানাল্লাহ।